আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল। আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই স্বাগত। আসলে বলেছিলাম যে আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেবো, তো মাঝখানে আবার 2-3 সপ্তাহ ভিডিও করা হয়নি, কারণ আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তবে সবাই জানেন যে আমি ইতালিতে আছি এখন। নতুনদের জন্য ইতালি অনেকটা কঠিন পরিস্থিতি পার করতে হয়, আমি তার মধ্যে আছি। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনার সবাই তো ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। মাত্র ঈদ শেষ হলো, আশা করি প্রত্যেকেই ভালো কাটলো, পরিবারের সাথে সুন্দরভাবে কেটেছে। আমাদের প্রবাসী আছি, আমাদেরও দিন শেষে দেশের মানুষ ভালো থাকতে আমি ভালো থাকি। যাই হোক, তো আমার আজকে টপিকটা হচ্ছে রোমানিয়া সম্পর্কিত। আমার ফেসবুক পেজে, যদিও ছোটো পেজ, আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন ভাইয়া রোমানিয়ান আপডেট কি। আসলে থাকি ইতালি, কিন্তু রোমানিয়ান সম্বন্ধে অনেকে প্রশ্ন করেন, কারণ আমি যেগুলো জানি ঠিক শুধুমাত্র ওইগুলোই বলি। আমি কোনো আজগুবি কথা বলে আমার ভিউ বাড়ানোর, আমার আসলে ব্যবসায়ী না, আমি কাজ করি খাই। আমার এগুলো ব্যবসা কোনো মনিটাইজেশন কী করতে সেটা আমি জানি না, আসলে শেয়ার করি আপনার সাথে। তো এটাই ভালো সম্বন্ধে যত খবর পেয়েছি সেগুলোই আপনার সাথে শেয়ার করি। রোমানিয়াতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসার একটা অনেক ভিসা হচ্ছে, কীভাবে হচ্ছে রোমানিয়াতে আপনার এখন বর্তমানে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ান ভিসা আছেন তাদের স্লটগুলো খুব কম হচ্ছে। এখন খুবই কম সংখ্যক বাংলাদেশি ইন্ডিয়াতে ভিসার জন্য ফেস করছে। ডাবল এন্ট্রি ভিসা কিনে তাছাড়া বলতে পারতো ভাইয়া ইন্ডিয়ান ভিসা এখন অ্যাভেলেবেল হয় না, অ্যাভেলেবেল হয় নাই সেজন্যই বলতে 2.2% বা 3.5% পার্সেন্টের কাছাকাছি একটা রেঞ্জ লাগে। তারপরেও যেগুলো আপনার ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে দালালের মাধ্যমে, সেই ভিসার মাধ্যমে যারা ইন্ডিয়া যাচ্ছেন আমরা ফেস করছেন, তাদের বিষয়ে সেটা ভালো আলহামদুলিল্লাহ। গত 2-3 দিন আগে আমি একজনের 2-3 মাধ্যমে জানলাম যে তাদের ভিসা হয়েছে। সেক্ষেত্রে তারা বললো, অনেকেই বললো, অনেকে বলতে মানে অনেক বলতে 2-4-5 জন বললো যে ভাইয়া আমাদের আজকে এই জায়গায় গিয়েছিলাম, 7 জন বাঙালি আজকে হয়েছে, তাদের মধ্যে 5 জনের ভিসা হয়েছে। আমি বলি ভাইয়া আমরা 7 জন বা 10 জন দিয়েছিলাম, আমরা 3 জন। আমি বোঝা যাচ্ছে যে ভিসার রেশিও এখন 40% এরকম, বা 40-45%। যদিও সংখ্যাটা অনেক কম ভিসার, কারণ এখন আগে আমি যখন ভিসা অ্যাপ্লাই করেছি তখন বাঙালিরা প্রত্যেক দিন প্রায় 70-80 জন করে ইন্টারভিউ দিয়েছে। নেপালিরা অনেক ভিসা অ্যাপ্লাই করেছে, অনেকে পেয়েছে, ম্যাক্সিমাম পেয়েছে। বাঙালির ক্ষেত্রে সংখ্যাটা খুব কম, 10-12%। আমি তাদের মধ্যে ভাগ্যবান, আল্লাহ আমার উপর রহমত করেছিল, এই জন্য আমি ভিসা পেয়েছিলাম। তো এখন যেহেতু কম যাচ্ছে, হয়তো সেই ক্ষেত্রে ভিসা রেশিওটা ভালো হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাংলাদেশের বাইরে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, কুয়েত, সৌদি, দুবাই থেকে যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছে, তাদের ভিসা রেশিও আনবিলিভেবল, 80-90%। একটা কারণ আছে এখানে, এই কারণটা হচ্ছে তারা হচ্ছে স্কিল ওয়ার্কার। তারা হচ্ছে যে দেশে এখন অবস্থান, সে দেশে অবশ্যই তারা বসে নিয়ে কাজ করছে। তো সেই কাজের সুবাদে তারা একটা স্কিল, সেটা ওই কর্তৃপক্ষ জানে বিধায় তাদের ভিসাটা দিয়ে দেয়। আমরা যারা আনস্কিল ছিলাম, আমাদের জন্য আমাদের দেখে তাদের বিশ্বাস করতেছে না আমরা কাজ পারি, কাজ জানি, বা আমরা ওই বিষয়ে কাজ শিখছি, বা আমরা টুকটাক ইংরেজি বলতে পারি, কারণ মানে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। কারণ তারা রোমানিয়ান বা বাংলাদেশ জন্য আমরা রোমানিয়ান হয়তো ইংলিশটা আমরা একটু কাছাকাছি, যদিও ইউরোপের এই অঞ্চলে ইংলিশ 98% মানুষ ইংলিশ পছন্দই করে। কারণ আপনি যেই ইতালি, ফ্রান্স, বা আপনার ধরেন ওইদিকে যদি আমার পছন্দ স্লোভেনিয়া, রোমানিয়া, সার্বিয়া, এইসব দিকে ইংলিশে খুব একটা প্রাধান্য ওরা দেয় না। হ্যাঁ, ধীরে ধীরে এখন সব জায়গায় প্রাধান্য হচ্ছে 2010-এর পর থেকে মানে সবাই প্রাধান্য শুরু করেছে। তো একটা জেনারেশন গ্যাপের পরে গিয়ে দেখা যাবে যে ওরা ইংলিশে ওদের কমিউনিকেশন স্কিলটা থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যারা বিদেশ থেকে অ্যাপ্লাই করছেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন দিচ্ছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন তারা ধৈর্য ধরেন, যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই দালাল হলেও আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন। এই মুহূর্তে ভিসা রেশিও ভালো, 40%
অনেক 40-50% অনেক ভালো রেশিও হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ইনশাআল্লাহ আগামী পর্বে সার্বিয়া সম্বন্ধে কিছু ইনফরমেশন নিয়েছি, আর কিছু না বাকি আছে। আমি ইনশাআল্লাহ আগামী পর্বে আপনার সাথে সার্বিয়া সম্বন্ধে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।